আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার ইনস্টলমেন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। আসলে আমরা যারা ফরেক্স করি তারা অনেকেই আসলে ডেমোতে ট্রেড করি, অথবা মার্কেটকে অথবা আমাদের স্ট্র্যাটেজিকে টেস্ট করার জন্য আমরা ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো আসলে ডেমো অ্যাকাউন্টে খুব ধৈর্য ধরে আহ, আমাদের স্ট্র্যাটেজিকে টেস্ট করা অথবা মার্কেটকে পিছনে যে টেস্ট করাটা আসলে তেমনটা ফলপ্রসূ হয় না। তো এই ক্ষেত্রে আপনার ফরেক্স মার্কেটকে ব্যাক টেস্ট করার জন্য একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি আমরা মূলত ব্যবহার করে থাকি এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা আমাদের স্ট্র্যাটেজিকে টেস্ট করতে পারি, এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা পূর্বের মার্কেটকে আমরা ব্যাক টেস্ট করে দেখতে পারি যে আমাদের এই স্ট্র্যাটেজিটি মার্কেটে কতটুকু ফলপ্রসূ হবে এবং ভালো কাজ করবে কিনা। তো মূলত আমাদের স্ট্র্যাটেজিকে টেস্ট করা এবং ব্যাক মার্কেট টেস্ট করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তো আজকে আমরা দেখি যে কিভাবে এই সফটওয়্যারটি MT4 প্ল্যাটফর্মে ইনস্টল করতে হয় এবং কিভাবে মার্কেটকে ব্যাক টেস্ট করতে হয়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আসলে এই সফটওয়্যারটির নাম হচ্ছে সিম্পল ফরেক্স টেস্টার। এই সফটওয়্যারটি আপনারা গুগল থেকে ইচ্ছা করলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার কাছ থেকে আপনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন। তো এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় আমরা সেই বিষয়টি নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই সফটওয়্যারটি এখানে আহ, যাব। এই সফটওয়্যার নাম হচ্ছে সিম্পল ফরেক্স টেস্টার। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে এই পাঁচটি ফাইল রয়েছে। প্রথমে এই পাঁচটি ফাইলকে আমরা সিলেক্ট করব, এবং পাঁচটি ফাইলকে সিলেক্ট করার পরে আমরা এখানে এই পাঁচটি ফাইলকে কপি করব। কন্ট্রোল সি, অথবা আমরা এখান থেকেও কপি করে নিতে পারি। আমরা এখানে কপি করব। কপি করার পর আমরা মাই কম্পিউটারে যে এখানে আমাদের লোকাল ডিস্ক সিতে যাব। লোকাল ডিস্ক সিতে যে এখানে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে প্রোগ্রাম ফাইলসে যে এখানে আমাদের যেই ব্রোকার MT4 প্ল্যাটফর্মে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন সেই প্ল্যাটফর্মে আপনারা যাবেন। যেমন আমি এখানে ইনস্টাফরেক্সের যে MT4 প্ল্যাটফর্মটি আছে, এখানে আমি এই সফটওয়্যারটি এখানে কপি করব। আমি এখানে দেখাচ্ছি আবার আপনাদেরকে। ইনস্টাফরেক্সের এখানে যে আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে জিনিসটাকে পেস্ট করবেন। ওকে ওকে তো পেস্ট করার পরে এখানে আপনার এই সফটওয়্যারটি এখানে পেস্ট হয়ে যাবে। এখানে পেস্ট হয়ে যাওয়ার পরে আপনি পুনরায় সেই সিম্পল ফরেক্স টেস্টার এখানে ফিরে যান। এখানে যে এই ফোল্ডারটি ওপেন করতে হবে আমাদেরকে। এই ফোল্ডার নাম হচ্ছে এক্সপার্ট, এবং এই এক্সপার্ট ফোল্ডারটি আমাদের ওপেন করলে আমরা এই ফাইলটি দেখতে পাচ্ছি, সিম্পল এফএক্স টেস্টার। এই ফাইলটিকে আমরা কপি করব। ওকে, এই ফাইলটিকে আমরা কপি করব কন্ট্রোল সি, অথবা এখান থেকে আমরা কপি করে নিতে পারি। এই ফাইলটিকে কপি করার পর আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, এবং যেই কাজটা আমরা করব সেটি হলো যে আমাদের এখানে যে MT4টি ওপেন করা আছে সেই MT4টির এখানে যে আমরা ফাইলে যাব, এবং ফাইলে যে ওপেন ডাটা ফোল্ডারটি এখানে ওপেন করব। এবং এই ওপেন ডাটা ফোল্ডারটি ওপেন করার পর আমরা দেখব এখানে MQL4 নামে এই ফাইলটি আছে। এই ফাইলটিকে আমরা ওপেন করি। এখানে আপনারা এক্সপার্টস নামে এই ফোল্ডারটি ওপেন করবেন এবং এখানে আপনারা পেস্ট করবেন। ওকে, এখানে সফটওয়্যারটি পেস্ট করবেন। এখানে সফটওয়্যারটি পেস্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সিম্পল এফএক্স টেস্টার এই ফাইলটি এখানে পেস্ট হয়ে গেল। এই ফাইলটি পেস্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে ব্যাকে চলে যান। আর এরপর যে ফাইলটি আছে সেটি হলো আপনার ইন্ডিকেটরস। আমরা পুনরায় ফিরে গেলাম এখানে যে ইন্ডিকেটরস এখানে যে আমরা এই ফাইলটি পুনরায় আবার কপি করব। এই ফাইলটি কপি করার পর আমরা MQL4 এর সেই ফোল্ডারটিতে ফিরে যাচ্ছি। এখানে আমরা ইন্ডিকেটরস নামে এই ফোল্ডারটি ওপেন করব।
এবং এখানে আমরা এই ইন্ডিকেটর যেটি ফাইলটি কপি করেছিলাম সেটি এখানে আমরা পেস্ট করব। তো এটি পেস্ট করার পরে আপনার আমাদের মূল কাজটা এখানে মূলত শেষ হয়ে গেল। তো এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে আমরা আমাদের ব্রাউজারটি, আমাদের MT4 প্ল্যাটফর্মটি ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা এখানে এই ব্রাউজারটি আবার ওপেন করব। এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে আসলে আপনি যেই পেয়ারটিতে আপনি মার্কেট ব্যাক টেস্ট করবেন, তো সেই পেয়ারটির ডাটা যদি আপনার এখানে মার্কেট হিস্টোরি থেকে ডাউনলোড করা না থাকে আপনার প্ল্যাটফর্মে, তাহলে এখানে মার্কেট টেস্ট করতে আপনাকে সমস্যা সম্মুখীন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা এখানে হিস্টোরি সেন্টারে যাব। এখানে আমরা হিস্টোরি সেন্টারে যাচ্ছি। তো আচ্ছা, এর পূর্বে একটি কাজ অবশ্য বাকি রয়ে গেছে, সেটি আমি আপনাদেরকে এই ফাঁকে একটু দেখিয়ে রাখি। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর বা এই যে ফাইলগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন জায়গাতে কপি পেস্ট করলাম। তো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে অপশনে যে আমরা টুলসে যে আমরা অপশনে যাব। এখানে আমরা এক্সপার্ট অ্যাডভাইজার্স যেটা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র অ্যালাউ অটোমেটেড ট্রেডিং অ্যান্ড অ্যালাউ ডিএলএল ইম্পোর্টস, এই দুটো জায়গাতে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, এবং বাকিগুলোতে যদি টিক মার্ক থেকে থাকে তাহলে সেগুলোতে আপনারা উঠিয়ে দিবেন। জাস্ট এই কাজটা আপনাদেরকে শুধুমাত্র করতে হবে। এই কাজটি করার পরে আপনারা এখানে ওকে বাটন দিয়ে এখান থেকে বের হয়ে আসুন। এবং এরপরে যেটা হচ্ছে যে বলতে নিয়েছিলাম যে হিস্টোরি সেন্টারে যাবেন। হিস্টোরি সেন্টারে যে আপনি যদি এখানে ইউরো এওডি আমরা এখানে দেখাচ্ছি যে ইউরো এডি অথবা এখান থেকে আমরা ইউরো এডি এখান থেকে আমরা নেই। সাপোজ আমরা ইউরো এওডি এই পেয়ারটিকে আমরা চুজ করলাম। এখানে আমরা এইটির উপর আমরা আজকে মার্কেট ব্যাক টেস্ট করব। তো এখানে প্রথমে আপনি যদি আওয়ার ওয়ানে মার্কেট ব্যাক টেস্ট করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আওয়ার ওয়ান থেকে আপনার এই ডাটাগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আপনার ডাটাগুলো ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলে যদি আপনার এখানে ডাটা থেকে থাকে তাহলে আপনাকে সেটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে দেখাচ্ছে দেয়ার আর নো নিউ ডাটা ফর সিম্বল ইউর এডি, বিকজ আমি ইতিপূর্বে এখান থেকে ডাটাগুলো ডাউনলোড করে নিয়েছিলাম, যার কারণে এখানে আমাকে নতুন করে কোনো ডাউনলোড করতে হচ্ছে না। আপনারা আপনাদের MT4টিকে এইভাবে আপনারা হিস্টোরি সেন্টার থেকে এই ডাটাগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন, এখানে এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে এখন যেই কাজটি আছে সেটি হলো যে এখানে আপনার যেটি করতে হবে, এখন আমাদের টেস্টারটি ওপেন করতে হবে। তো এখানে আপনার যে টেস্টারটি ওপেন করবেন কীভাবে, এখানে আপনারা স্ট্র্যাটেজি টেস্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল আর দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্রোল প্লাস আর যদি প্রেস করেন তাহলে এই টেস্টারটি আপনার ওপেন হবে। তো এই টেস্টারটি ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। তো এখান থেকে আপনারা সিম্পল এফএক্স টেস্টার নামে এই এই লিঙ্কটিকে আপনারা চুজ করবেন। তো এই লিঙ্কটিকে চুজ করার পরে আপনার এটি হয়ে যাবে। এবং সিম্বল, এখানে আপনারা কোন পেয়ারটিকে আপনারা চাচ্ছেন এই মুহূর্তে মার্কেট ব্যাক টেস্ট করার জন্য। আমি চুজ করলাম যে ইউরো এওডি। ওকে, এখানে ইউরো এওডি এই পেয়ারটিকে আমরা চুজ করলাম আজকে আমাদের মার্কেট ব্যাক টেস্ট হিসেবে। তো এখন যেটি হয়েছে সেটি হলো যে এটি করার পরে আরেকটি কাজ আছে আপনাদের, সেটি হলো পূর্বে আপনি প্রথমে ইউরোডির মিনিট 1 এই চার্টটিকে আপনি প্রথমে আপডেট করে নেবেন। পরে মিনিট 5 এই চার্টটিকে আপনি আপডেট করে নেবেন, এবং হচ্ছে মিনিট 15 M15 অ্যান্ড M30 এই চার্ট M1 H1 H4 ডে 1 উইকলি অ্যান্ড মান্থলি। ওকে, এই সবকটি টাইম ফ্রেমে আপনি চার্টগুলোকে আপডেট করে নেবেন। এই চার্টগুলোকে আপডেট করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা কন্ট্রোল পয়েন্ট, এখানে এটা আমরা এফডি ঠিক আমরা
এই অপশনটিকে চুজ করব এবং এখানে ইউজ ডেট হিসাবে আপনাকে এখানে টিক মার্ক দিবেন ইউজ ডেটের এখানে যে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে আপনি আহ, কোন বছরটি টেস্ট করে যাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন 2014, 13, 12, 2005, 6 এই সেই সালটিকে আপনি ফিক্সড করে দিবেন। এখানে কোন মাস, এখানে তারিখ, এখানে আপনার এখানে আছে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি এখান থেকে করে নিতে পারেন। যে এখানে দেখুন আপনারা যে এখানে কোন বছরটি আমরা চাচ্ছেন, আমরা চাইলে পিছনে ফিরে যেতে পারেন। তো এখানে যেটি হচ্ছে সেটি হলো যে আমরা যেটি করব সেটি হচ্ছে 2015 দেখাচ্ছি। আমি দেখাচ্ছি যে ডিসেম্বরের 21 তারিখ। ওকে, তো চলুন আমরা আসলে এটিকে যখন আমরা করলাম তো আমরা এখানে এটিকে যেটি করি আহ, তো হ্যাঁ ভিউয়ার্স, যেটি আমরা করলাম সেটি হলো যে এখানে আমরা এখানে অপশনটিকে চুজ করলাম। এখানে অপশনটিকে চুজ করার পরে এখানে আমরা ভিজুয়াল মোড যে অপশনটি আছে এই অপশনটিকে আমরা চুজ করে দিব। ওকে, এখানে আমরা চুজ করে দিলাম। তো এখন চলুন এখানে আপনারা একটি কাজ করে নিতে পারেন, সেটি হচ্ছে যে আমি আগে এখানে একটি টেমপ্লেট ফাইল করে নিচ্ছি। কারণ হচ্ছে যে এই টেমপ্লেট ফাইলটি করার একটি কারণ হচ্ছে, সেই কারণটি হলো যে আপনার যে টেস্টারটি ওপেন হবে তখন এই টেস্টারটি নর্মাল মোডে থাকবে। তো যাতে এটি দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এখানে এটি করে নিচ্ছি আমার নিজের মতো করে। আপনারা চাইলে আপনাদের মতো বিভিন্ন কালার দিয়ে এটি করে নিতে পারেন। আমরা এই টেমপ্লেটকে এটি সেভ করব। ওকে, আমরা টেস্ট সেভ করলাম। তো এখানে তারপর আমরা কি কাজটি আছে সেটি হচ্ছে যে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন স্টার্ট বাটনে যখন আমরা ক্লিক করব তখন এখানে আপনার এখানে আছে প্রোগ্রাম স্টার্ট আপ। ওকে, ক্লিক টু কানেক্ট দ্য মেটাডাটা MT4। ওকে, নাও এখানে আমরা ক্লিক করলাম। এখানে আমাদের ইয়াটি ওপেন হলো অ্যান্ড এখান থেকে আমাদের এখানে টাইম ফ্রেমটি লোডিং হচ্ছে। এখানে কিছু সময় নেবে হয়তো। মোটামুটি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে আমরা পজ করলাম এখানে আমরা। তো এখানে এটা করার পরে আমরা যে টেমপ্লেট ফাইলটি সেভ করেছিলাম সেখানে যেই আমরা লোড দিয়ে খুব সহজেই, যেহেতু আমাদের এটি করা আছে সেহেতু আমাদের এখানে কালার কম্বিনেশন করা লাগবে না, এটা খুব সহজে আমরা করে ফেললাম। ওকে, তো এখানে যেটা আমরা মার্কেট এখন টেস্ট করব যে দেখুন দেখুন যে
হ্যাঁ ভিউয়ার্স, চলুন আমরা এটি শুরু করি। দেখা যাক আজকে আমাদের প্রথম টেস্টিংটা আমরা কীভাবে করতে পারি। এটা 18 ডিসেম্বর, আমি জানি না তারপর এটি কি হবে। মনে করেন আমি এটা পিছনের 2 দিন আগের মার্কেট ব্যাক টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে 2014 বা 2013 বা 2012 পূর্বেকার মার্কেটে আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে নিতে পারেন এবং আপনাদের স্ট্র্যাটেজিকে আপনারা ঠিক এই টেস্টের মাধ্যমে আপনারা টেস্ট করে নিতে পারেন যে এটি কিভাবে আপনারা যে সিস্টেমটি শিখেছিলেন সিস্টেমটি কীভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন সেটি আপনারা ঠিক এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে ডেমোতে ঘন্টার পর ঘন্টা ধরে বাসায় বসে থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে না। আপনারা চাইলেই খুব সহজে এটি 1 ঘন্টা 1-2 মাসের মতো মার্কেট আপনারা খুব সহজেই টেস্ট করতে পারবেন আপনাদের স্ট্র্যাটেজিকে। তো এখানে আপনারা চাইলে স্পিড এখান থেকে আপনারা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এখানে চাইলে আপনি স্পিডটাকে আপনি বাড়িয়ে দিতে পারছেন এবং এখানে আপনার যেটি আছে এখানেও আপনার এই স্পিড কন্ট্রোলের জন্য এই বাটনটি আছে, এটি আপনাকে প্রেস করবেন। ওকে, এখানে প্লে পজ এই অপশনটিও আপনাদের এখানে আছে। এখানে যেটি আছে সেটি হলো আপনাদের এখানে দেখেন যে প্লেস নাও অর্ডার। আপনি যদি এখান থেকে বাই অথবা সেল দিতে চান তাহলে আপনি এখানে প্লেস করবেন। ওকে, এখানে আপনি যদি প্লেস নাও অর্ডার দেন তাহলে আপনার এই সিম্বলটি আসবে, এই উইন্ডোটি আসবে। এখানে আপনার ভলিউম কি, কত লট সাইজ আপনি এখানে দিবেন, অ্যান্ড স্টপ লস কত, টিপি কত, হ্যাঁ আপনার ট্রেডিং স্টপ, ব্রেক ইভেন সবগুলো আপনি আগে থেকে আপনি এখানে দিতে পারবেন এবং ইনস্ট্যান্ট এক্সিকিউশন নাকি পেন্ডিং অর্ডার আপনি এগুলো আপনি এখান থেকে চুজ করে দিয়ে আপনি এখানে বাই অথবা সেল অপশন এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি এক্সিকিউশন হয়ে যাবে। তো আসুন দেখি আমরা যখন আমাদের এখানে কোনো অপরচুনিটি আসবে নেওয়ার মতো তখন আমরা এখান থেকে টেনটি নেওয়ার জন্য চেষ্টা করব। এখানে আমাদের একটি ভ্যালিড ট্রেন লাইন ড্র করা আছে, দেখি আমাদের এখানে ট্রেন লাইন অনুযায়ী কোনো ট্রেড এখানে আমরা পাই কিনা। যদি পাই তাহলে আমরা এখান থেকে ট্রেড নেব এবং মার্কেট ব্যাক টেস্ট করব যে আমাদের এন্ট্রিগুলো ঠিক আছে কিনা। আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত এই টাইমটি আগাচ্ছে। এখানে একটি ক্যান্ডেল শেষ হতে 1 মিনিটের খুব কম সময় নেয়। হ্যাঁ ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট মার্কেট ট্রেন লাইনের দিকে আগাচ্ছে। দেখা যাক এটিকে কি ব্রেক করতে পারে নাকি এখান থেকে মার্কেট রিজেকশন হয়ে আবার ডাউন ট্রেন্ড শুরু করতে পারে। আমরা সেটির জন্য অপেক্ষা করছি। দেখা যাক এখানে ট্রেডটি কি হয়। ট্রেন লাইনটিকে মনে হচ্ছে যে ব্রেকআউট করেছে। দেখা যাক, আমাদের হাতে আরও প্রায় 20 মিনিট সময় আছে এখানে শো করছে। দেখা যাক এই 20 মিনিট পরে আসলে এটি কি ব্রেক করতে পারে নাকি এখান থেকে রিজেকশন করতে পারে এই লেভেলটিকে, আমরা সেটি দেখব। বিকজ এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন এবং এখানে কিন্তু ট্রেন লাইন আছে। সো এই লাইনটি কি ব্রেক করতে সমর্থ হয় নাকি রিজেকশন করে সেটি আমাদের দেখার বিষয়। যদি রিজেকশন করে ব্রেকআউট করতে না পারে তাহলে আমরা এখান থেকে একটি সেল অর্ডার নিতে পারি। এখানে প্লেস অর্ডার, স্টপ লস যদি আমি দেই তাহলে কোথায় দিতে পারি। আমি যদি এখান থেকে সেল এন্ট্রি নেই, লস প্রায় 60 পিপস। ওকে,
60 পিপস যদি আমি দেই তাহলে লেভেলটি কোথায় হবে? যদি আপনি টিপি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত যেই লেভেলটি আছে সেই লেভেলটিতে আমি টিপি দিতে পারেন। সো আমি এই জায়গাটিকে চুজ করব যে টিপি হিসেবে। ওকে, সেল অর্ডার, সেল অর্ডার সাকসেসফুল। ওকে, আমরা এটিকে দিলাম। দেখুন আমরা যেরকম লাইভ ট্রেডে এন্ট্রি নেই ঠিক সেরকমভাবে কিন্তু এখানে এটি এন্ট্রি নিল। এখানে আমি SLTP সবগুলো কিন্তু আমি এখানে সেট করে দিলাম। তো এখানে মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে রিভার্স হয়ে কতটুকু যায় সেটি এখন দেখার বিষয়। নাকি আমার SL হিট হয় নাকি আমার TP হিট হয় সেটি আমি বুঝতে পারবো এটির মাধ্যমে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটি খুবই সহজ একটি বিষয় যে এই স্ট্র্যাটেজি টেস্টারটার মাধ্যমে এবং এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু আমি এখানে যে ট্রেন লাইনটি ড্র করলাম এবং ট্রেন লাইনটি ড্র করার পরে এখান থেকে আমি যে সেল লাইনটি নিলাম সেটার রিজনটা কি আমি আপনাদেরকে বলেছিলাম যে রিজনটি হচ্ছে যে এখান থেকে মার্কেট ব্যাক করেছে। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট অলমোস্ট কিন্তু আপনার ট্রেন লাইনটি রিজেকশন করেছে অ্যান্ড এই লেভেলটি রিজেকশন করেছে এবং আমি এই কারণে এখান থেকে একটি সেল লাইনটি নিয়েছি। সো এখান থেকে সেল নেওয়ার পর দেখলাম যে এখানে কিন্তু এই ক্যান্ডেলটি কিন্তু অলমোস্ট কিন্তু ইনগালফিং করে ফেলেছে। সো এখান থেকে আমি আরেকটি সেল অর্ডার করতে পারি। সো এখান থেকে যে আমি আরেকটি সেল অর্ডার করতে হলে সেক্ষেত্রে আমি এখানে প্লেস অর্ডার নাওতে ক্লিক করব এবং এখানে আমি আরেকটি সেল অর্ডার ওপেন করি এবং TPSL ঠিক সেই লেভেলটিতে রাখি। হুম, সেল অর্ডার হয়ে গেছে। এখানে ওপেন অর্ডার প্রফিট কত হলো সেটাও এখানে কিন্তু শো করছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স এটা এই স্ট্র্যাটেজিটি টেস্ট করার উদ্দেশ্য কি আপনাদেরকে আমি আগেই বলেছিলাম। তো এভাবে এই স্ট্র্যাটেজিটি সেট করতে হয় MT4 প্ল্যাটফর্মে। তো আশা করি আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা খুব সহজেই আপনারা এই সফটওয়্যারটি আপনাদের MT4 প্ল্যাটফর্মে ইনস্টল করতে পারবেন এবং আপনারা আপনাদের স্ট্র্যাটেজিকে মার্কেট ব্যাক টেস্ট করতে পারবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তী আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে এবং নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা আমাদের ফেসবুকের গ্রুপ BDFTCর গ্রুপটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।